Hello guys, today I am going to review latest version Tesla Model Y. So আমি মনে করি না টেসলার কোনো ভিডিওতে ইন্ট্রো দেওয়ার দরকার আছে, তারপরেও ছোট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওতে যাই। তো আমরা প্রথমে এই টেসলা গাড়ির সামনে দেখতে পাচ্ছি 117 লিটারের একটি ট্রাঙ্কি আছে, যেখানে একটি ছোটখাটো ব্যাগ খুব সুন্দরভাবে রাখা যাবে। এখানে টেসলার এই সামনে দুইটি অরিজিনাল লাইট এবং এটা টেসলা সাইবার ট্যাগের লুক দেওয়া হয়েছে। যদি আমরা এখানে নিচে যাই, এখানে বাম্পার দেওয়া আছে এবং একটি ক্যামেরা আছে। দুই পাশে অ্যারোডাইনামিক লুক দেওয়া হয়েছে। সাধারণত ক্যামেরাগুলো লুকিং গ্লাসে দেওয়া থাকে, কিন্তু এখানে সামনের চাকা ঠিক উপরে দেওয়া আছে ফর বেটার অ্যারোডাইনামিক, এবং এই চাকাগুলোর প্রস্থ 19 ইঞ্চি ফর বেটার অ্যারোডাইনামিক। এই গাড়ির সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত পুরোটাই গ্লাস দিয়ে তৈরি, এবং এই গ্লাসগুলো প্রায় 9000 কিলোগ্রামের লোড নিতে সক্ষম। যদি আমি এর উচ্চতার কথা বলি, এর উচ্চতা 64 ইঞ্চি এবং এর ডোর হ্যান্ডেলগুলো হিডেন ইনসাইড ফর বেটার অ্যারোডাইনামিক, এবং এর ডোর গ্লাসগুলো তৈরি করা হয়েছে ডাবল ভাবে ফর বেটার ইনসুলেশন। গাড়িটির পিছনে বাম পাশে লাইটিং সিস্টেম এবং এর লাইটগুলো টেসলার লোগোকে লাইট আপ করছে। ঠিক এখানে একটি ক্যামেরাও দেওয়া আছে। গাড়িটির বুস্ট স্পেসের কথা বলতে গেলে অন্যান্য গাড়ির তুলনায় অনেক বড়, প্রায় 936 লিটারের একটি বুস্ট স্পেস দেওয়া আছে। প্রায় মোটামুটিভাবে 3টি বড় ধরনের লাকেজ খুব অনায়াসে এর মধ্যে রাখা যাবে। প্রয়োজনে এই বুস্ট স্পেসকে আরও বড় করা যাবে। ইলেকট্রিক বাটনের মাধ্যমে প্রেস করে ব্যাক সিটগুলোকে ফোল্ড করে এই বুস্ট স্পেসকে 1000 লিটারে পরিণত করা সম্ভব, এবং এর ব্যাক ডালাও ইলেকট্রিক বাটনের মাধ্যমে অটো ডাউন আপ করা যাবে। Can you tell me about the future of Tesla control, everything? Yes, can. So for Tesla, actually, we started with our pedal first. We are using single pedals. So when you press the pedal, you'll go forward. So when you release the pedal, it will stop down. So for Tesla, we actually got this kind of dynamic. We call these oscillations. So we will see according to the front car. So when you release the pedal, we will slow down according to the front car. So not so fast. And then, of course, the acceleration things. Right now it's in chill. So you slowly go up the acceleration. Standard one is you press how much, will go up how much. What about the autopilot mode? Autopilot. So right now in Malaysia, we only using the basic autopilot. It's called like something cruise control like that. So you will follow the front car and follow the front road. You don't know where your destination is. Yeah. So you only follow the car in front of you. So you still have to take control about it every 30 seconds. On control. Yes, on control. So you have to touch the steering wheel. If you don't touch it 3 times, you will lock your autopilot. So yeah. তো এখানে যদি আমরা এই কন্ট্রোলের দিকে যাই, তাহলে এই যে রেকর্ডিং, আপনারা যদি আপনাদের কারটি রেখে অন্য কোথাও চলে যান, তাহলে এই কারের সামনে যদি অন্য কেউ আসে, তাহলে এই কারটি থেকে অটোমেটিক ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন যাবে, এবং সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কারটি থেকে কেউ চুরি করতে বা অন্য কোনো কিছু করতে আসছে। আপনি সেখান থেকে ওই কারকে ভয়েস পাঠাতে পারবেন। Just the mirrors. For the window lock, you will lock the window. This one for chill lock. তো আমি গাড়িটির প্রমোটারের কাছে গাড়িটির সম্পর্কে জানতে চাইলে তিনি আমাকে বলেন এখান থেকে গাড়িটির ডোর লক, কার ওয়াশিং, কার ক্যামেরা কন্ট্রোল, কার হিটার কন্ট্রোল, কার এয়ারকন কন্ট্রোল, কার লাইটিং কন্ট্রোল, যাবতীয় প্রায় 90% কন্ট্রোল এখান থেকেই করা সম্ভব। এবং যদি আপনি ধরে নেন জ্যামের মধ্যে পড়ে গেলেন, সেই সময় আপনার সময় কাটানোর জন্য আপনি চাইলে নেটফ্লিক্স অথবা গেমও খেলতে পারেন। এবং এই কারের মধ্যে অটো পাইলট মোড থাকলেও মানুষের মধ্যে পুরোপুরি অটো পাইলট মোড দেওয়া হয়নি, দেওয়া হয়েছে বেসিকভাবে। প্রতি 30 সেকেন্ড পর পর আপনাকে নিজে কন্ট্রোল করতে হবে যদি আপনি অটো পাইলট মোড দিয়ে চালাতে চান। এখানে যদি আমরা এই গাড়ির ভিতরে পিছের সিটের বসার কথা বলি বা সিটের যে লেদার গুলো বলি, এগুলো অনেক কমফোর্টেবল, এবং এখানে একটি 8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের টাইম পাস করতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন, এবং এখানে এসি সবকিছু কন্ট্রোল এই ডিসপ্লে থেকে করা যায়।
তো এখানে কারের সম্পর্কে কথা বলার পরে একটা ট্যাবের মধ্যে আমাকে দেওয়া হয় যে কোন কালার গাড়িটি আমার ভালো লাগে। তো আমি একটি লাল কালার গাড়ি চুজ করি। সব মিলিয়ে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে পেজে একটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য।